ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণসভা ও গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর সমাবেশ সামনে রেখে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। পরে সংবাদ সম্মেলন করে দুই কর্মসূচিতে সব শ্রেণী পেশার মানুষকে অংশ নেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। স্মরণসভা 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির 15 তারিখে। দুটো ভিন্ন প্রোগ্রাম। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ না দেয়া পর্যন্ত চলবে বিএনপির চলমান আন্দোলন। আইন আদালতকে ব্যবহার করে আরেকবার কিছু সংখ্যক বিপদগামী আনসারকে ব্যবহার করে এখন শ্রমিক অসন্তোষের নাম দিয়ে বিভিন্ন শ্রমিক কলকারখানায় শ্রম আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে, যেখানে শ্রমিকদের কোনো অংশগ্রহণ নাই, সন্ত্রাসীদের অংশগ্রহণ আছে। অর্থাৎ এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই 15 সেপ্টেম্বর এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরও মসৃণ করবে এবং যারা ষড়যন্ত্র করছে তারা আজকে যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সেই মাথাচাড়া দেওয়ার দুঃসাহস ইনশাআল্লাহ জনগণের সেই ঢেউয়ের সামনে তাদের ভেসে যাবে এবং লড়াই সেই দিনই ক্ষান্ত হবে যেই দিন এদেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে এবং নিঃশঙ্ক চিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে। এদিকে গুলশানের কার্যালয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার, সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। মূলত সার্বিকভাবে এগুলো আলোচনার পরে তাদের ধারণা যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলাদেশে এই সমস্ত সমাধানের মাধ্যমে আগামীতে একটা আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে যাবে। জনপ্রশাসনের অস্থিরতা নিয়ে প্রশ্নের জবাবে বলেন, 15 বছরের দলীয়করণ থেকে বের হতে হলে আলোচনার মাধ্যমে আসতে হবে যে কোনো সিদ্ধান্ত। বিগত শেখ হাসিনার রেজিম এই নির্বাহী বিভাগটাতে ধ্বংস করে চলে গেছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। তো আমরা সেটাই অনুরোধ করব, যারা এই কাজগুলো করছে তারা যাতে ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনার মাধ্যমে সকলের সাথে এই সিদ্ধান্তগুলো নিলে তাইলে হয়তো আরও সুবিধা হবে, আরও ভালো হবে, কারণ আমরা সহযোগিতা করছি। সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষের যে নতুন স্বপ্ন দেখছে, যে আগামীর বাংলাদেশ দেখছে, এটা আমরা সবাই মিলে করতে হবে, এটা তো কেউ একা করতে পারবে না এবং সকলের জাতির একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। থাকতে হবে, সেই কথাগুলো আমরা বলেছি।